রোজ রোজ একঘেয়েমি ফুলকপি আলু তরকারি খেয়ে কি বিরক্ত হয়ে গেছেন? তাহলে 1 কাপ মসুর ডাল দিয়ে এইভাবে একবার ফুলকপি বানিয়ে দেখুন। এতটা টেস্টি হয় খেতে, নিমেষে 1 থালা ভাত শেষ করে দেবেন। তো বন্ধুরা, মুখের স্বাদ বদলাতে গেলে আজকের রেসিপিটা একটু না টেনে দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, একদম ফ্রেশ আছে। আজকে রান্নার জন্য একদম ফ্রেশ ফুলকপি লাগবে। পুরো ফুলকপিটা লাগবে না, কয়েকটা টুকরো আমি নিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা ফ্রেশ আছে। তো এরপর এগুলোকে আমি গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, সেদ্ধ করব না, নাহলে একেবারেই গলে যাবে। তো দিয়ে দিলাম একটু লবণ। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু পোকামাকড় থাকলে বেরিয়ে যায়, আর একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। এরপর একটা বোলের মধ্যে নিচ্ছি 100 গ্রাম মতো মসুর ডাল। আপনি চাইলে কিন্তু এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন। এরপর কয়েকবার জল পাল্টে পাল্টে মসুর ডালটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে একটুও ময়লা না থাকে। এরপর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যতক্ষণ রান্নার বাকি জোগাড়গুলো করতে সময় লাগে। মোটামুটি 30 মিনিট মতো হয়ে গেলে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এতে কিন্তু তেলটা ছিটকায় না। এরপর ফুলকপিটা দিয়ে দিলাম এবং একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট ডুমো করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এরপর এটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব, একদম ব্রাউন করে। যেভাবে আমরা আলু এবং ফুলকপি রান্নার জন্য ভাজি, ঠিক সেভাবে ভাজতে হবে। এখানে সেরকমভাবে বলার কিছু নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপি এবং আলুর মধ্যে একটু ক্রিস্পি ভাব চলে এসছে, হালকা ব্রাউনও হয়ে গিয়েছে। তো এখানে আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে নেব, একটা প্লেটে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে একটা তেজপাতা ফোড়ন দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসে। এখানে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন থেতো করা। এটাকেও কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন, এখানে আদা রসুন খুব ভালো করে কষে নিয়েছি, তেলটা ওপরে ভেসে উঠেছে। এরপর গুঁড়ো মশলা দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি এবং শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কিন্তু গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঝালটা অবশ্যই কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন নিজের স্বাদ অনুযায়ী। খুব ভালো করে হালকা আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপরে তেলটা ভেসে উঠছে। তো দেখুন, এখানে মশলা কষানো কিন্তু খুব ভালো করে হয়ে গিয়েছে। খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডালটা, হালকা একটু জল আছে, জল সমেত কিন্তু পুরো ডালটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটা কুচনো টমেটো, দিচ্ছি একটু লবণ যাতে টমেটো নরম হয়ে যায়। এরপর এই মশলার সাথে খুব ভালো করে কিন্তু ডালটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় আঁচটা একদম মিডিয়াম রাখবেন, দেখবেন খুব সহজে কিন্তু মশলার সাথে ডালটা কষানো হয়ে গিয়েছে। আর এই যে জলটা আছে সেটাও খুব ভালো করে কিন্তু শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকতে হবে। দেখুন, প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, আর এর মধ্যে কিন্তু জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে খুব ভালো করে কষানো হয়ে যাবে। এখানে মশলার সাথে ডালটাকে খুব ভালো করে কষিয়ে এরকম শুকনো ঝরঝরে করে নিয়েছি। ডালটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, এরপর সেদ্ধ করতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডাল সেদ্ধ করতে ঠিক যতটা পরিমাণ জল লাগে ততটা জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ফুটতে দেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডালটা 90% মতো সেদ্ধ হয়ে যায়। মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে তলায় কিন্তু আটকে যেতে পারে। লেগে গেলে কিন্তু রান্না খেতে একদমই ভালো লাগে না। তো এখানে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে রান্না করে নেব, প্রায় 5 মিনিট মতো সেদ্ধ করে নিলে হয়ে যাবে। তো এখানে 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কলি, চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা একটু মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যদি ঝালটা একটু বেশি লাগে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন। একটু মিশিয়ে নিলাম। এরপর এটাকে লো আঁচে এভাবেই রেখে দেব। নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলার গুঁড়ো এবং ওপরে ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। দারুণ টেস্টি লাগে খেতে, এভাবে একবার রান্না করে দেখবেন। জাস্ট হালকা করে একটু নেড়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এভাবে একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। রান্নাটা একদম কমপ্লিট। এটা কিভাবে গ্যাসের চুলায় বসিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত দেখে নিলেন কতটা সহজ এবং কম সময়ের মধ্যে আজকের এই ফুলকপির তরকারিটা বানালাম। এটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ।
একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে হবে তো। তো বন্ধুরা, রোজ রোজ এক রকমের আলু ফুলকপি তরকারি না বানিয়ে কখনো কখনো নতুনভাবে একটু বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। যারা ডাল পছন্দ করে না তাদের জন্য এটা দুর্দান্ত একটা রেসিপি। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।